জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের জন্য ঢাকায় বিনামূল্যে ১৫০০-এর বেশি ফ্ল্যাট তৈরির উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মিরপুর ৯ নম্বর সেকশনের সরকারি জমিতে এসব ফ্ল্যাট তৈরিতে ব্যয় হবে ১,৩৪৪ কোটি টাকা, যা সরকারি কোষাগার থেকেই ব্যয় করা হবে। ফ্ল্যাট তৈরি করবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি ফ্ল্যাট হবে ১২৫০ বর্গফুট আয়তনের। থাকবে ২টি বেডরুম, বসার ঘর, খাবার কক্ষ, রান্নাঘর এবং ৩টি টয়লেট। আহত ব্যক্তিদের জন্য থাকবে আলাদা রুম, যেখানে শারীরিক প্রতিবন্ধকতা মাথায় রেখে বিশেষ সুবিধা রাখা হবে। এই প্রকল্প ছাড়াও শহীদ পরিবারগুলোর জন্য মিরপুর ১৪ নম্বরে ৮০৪টি ফ্ল্যাট নির্মাণের আরেকটি প্রকল্প নেওয়া হয়েছে। সেটির ব্যয় ধরা হয়েছে ৭৬২ কোটি টাকা। গৃহায়নের কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ নুরুল বশির গণমাধ্যমকে জানিয়েছেন, জমি উন্নয়ন সহ অবকাঠামো নির্মাণে প্রায় ৪ বছর সময় লাগবে। কারা এই ফ্ল্যাট পাবেন তা নির্ধারণ করা হবে জুলাই অধিদপ্তর, গণপূর্ত মন্ত্রণালয় ও গৃহায়ন কর্তৃপক্ষের যৌথ আলোচনায়। অগ্রাধিকার পাবেন পঙ্গুত্ব, দৃষ্টিশক্তি বা কর্মক্ষমতা হারানো ব্যক্তিরা। ৭ জুলাই অনুষ্ঠিত পরিকল্পনা কমিশনের এক বৈঠকে এই প্রকল্পের উপর সবুজ সংকেত দেয়া হয়। চলতি মাসেই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি অনুমোদনের আশা করছেন কর্মকর্তারা। প্রকল্প বাস্তবায়ন শেষ হবে ২০২৯ সালে। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রকল্পের জন্য নির্ধারিত জমি নিচু হওয়ায় ভরাটে বাড়তি ব্যয় হবে প্রায় ১২ কোটি টাকা। তাছাড়া প্রকল্প নেওয়ার আগে কোনো সমীক্ষা করা হয়নি, যা সরকারের নীতিমালা অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ ধাপ। সরকারি হিসেবে জুলাই আন্দোলনে গুরুতর আহত হয়েছেন ১,৪০১ জন। এর মধ্যে ৪৯৩ জন অতি গুরুতর এবং ৯০৮ জন গুরুতর আহত হিসেবে চিহ্নিত। ইতোমধ্যে শহীদ ঘোষণা করা হয়েছে ৮৩৪ জনকে। জুলাই গণঅভ্যুত্থানে ১৯ জন ২ চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। এক চোখ নষ্ট হয়েছে ৩৮২ জনের। সেই বাস্তবতা মাথায় রেখে ভবনে তাদের উঠানামা এবং বাসায় বসবাসের উপযোগী ফ্ল্যাট নির্মাণ করা হবে। মিরপুর হাউজিং এস্টেটে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জমিতে মোট ১৫টি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।